করব? অন্যায়, অত্যাচার, বড়লোকি গুমার দেখানো, টাকা ওড়ানো, এইসব তো তোমাদের একচেটিয়া অধিকার। আমরা গরিব, আমরা কপাল পোড়া, আমাদের ওসব অন্যায় টন্যায় করার অধিকার কোথায়? এই ছোট, ন্যাকা সাজিস না তো। এমন একটা ভাব করছিস যেন কিছুই জানিস না। এই শোন, আমাদের এই বারান্দাটা নিচে সর্বত্র এটো কাটা দিয়ে কে নোংরা করেছে? আমরা তো নিশ্চয়ই আমাদের নিজেদের বারান্দা নোংরা করিনি, তাই না? ঠিক। আর বাড়িতে আর কে আছে? তোরা। বটু, বটু প্লিজ ঘর থেকে বেরো, আর ওয়েট করতে পারছি না, দেখো কি ঘটছে। আরে কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? এ কি? এসব কি? এসব কে আনলো? এবার বুঝতে পেরেছো তো কেন আমি চেঁচাচ্ছিলাম? শোনো, এই যে মাগো, দাঁড়া আমাকে দাঁড়াতে। সকালবেলা উঠে দেখি এই পুরো বারান্দার নিচে এঁটো কাটা দিয়ে ভর্তি। তুমি সারাক্ষণ আমাকে বলো যে তুমি বড়, তুমি অ্যাডজাস্ট করো। আর কত অ্যাডজাস্ট করবো বলো তো? আমরা তো নিজেদের বারান্দায় এরকম করিনি। আর বাড়িতে আর কেউ নেই নিশ্চয়। যে করা সেই করেছে। ছি ছি ছি, হরিবল হরিবল। আমি তো যেতেই পারছি না, নড়তেই পারছি না। হরিবল। হরিবল? বল বল, হরিবল, হরিবল, বল। দেখো 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 বটু, দেখো নিচে নিচে ফুর্তির নমুনা। হরিবল হরিবল। টিয়াই কি সব নোংরা এনে আমাদের বারান্দায় ফেলেছে? টিয়া কি আমাকে দেখে ফেলেছিল? এটা কি তোমার কাজ? আমি যখন সকালবেলা জল পড়ছিলাম চৌবাচ্চায়, তখন রিয়া এসে ওই নোংরাগুলো আমাদের চৌবাচ্চায় ফেলে দিয়েছিল। ভাবো এমন অসভ্য। তুমি দেখেছিলে? হ্যাঁ, তো দেখেছিলাম তো। ও কি ভাবছে? ও কি একাই চালাক? ও চলে টালে টালে, আমি চলি পাতায় পাতায়। ওই নোংরাগুলো তারপর আমি ওদের বাড়িতে চালান করে দিয়েছি। টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট, ঠিক আছে। বাবা, হরিবল, খুব খারাপ। দাদা, আর এইসব গঞ্জনা আর কতদিন সইবে বলুন তো? হ্যাঁ, ঠিকই আছে, আমরা এক বাড়িতে থাকি, কোনো মিল নেই মিশ নেই, আমরা ঝগড়া খেয়ে করে মরছি, ঠাট্টা টিটকিরি টিপ্পনি সব ঠিক আছে, কিন্তু আপনি বলুন তো, আপনি তো আমাকে চেনেন, অনেক দিন ধরে চেনেন, আপনি বলুন আমি এই অন্যায় করতে পারি? কি করে করব? আমরা তো গরিব, দিন আনি দিন খাই, আমাদের কাছে অন্ন মা লক্ষ্মী, সেই অন্ন আমি ছড়িয়ে রাখবো অন্য লোক মারাবে বলে? আপনি বলুন তো আমি করতে পারি এই কাজটা? আমার কি মনে হয় জানেন দাদা, দিদি বোধহয় সত্যিই আর আমাদের সহ্য করতে পারছে না। আমরা এখানে আছি, খেয়ে পড়ে বেঁচে আছি, একদম ভাল লাগছে না। আপনি বলুন, তাহলে আমরা গোটা পরিবার বিষ খেয়ে মরে যাই, দিদি শান্তি পাক। আশ্চর্য ব্যাপার। আমি এত কথা বলতেই চাই না। শোনো বটু, সব দোষ আমার। আমরাই এই সমস্ত নোংরা করেছি, আমরাই খারাপ, আমরাই সব। তো বেশ, তো একসঙ্গে থাকার তো কোনো দরকার নেই। এই উঠোনের মাঝখান থেকে একটা পাঁচিল তুলে দাও, বাড়ি ভাগ করে দাও, ব্যাস ঝামেলা মিটে গেল, শেষ। করে দাও দিদি ভাই, করে দাও। আছে কি ভাগের? শুধু এক বাড়িতেই থাকি, তবু ভাবতাম হয়তো একটু ভালোবাসা আছে, এখন তো দেখছি মনেরও ভাগ হয়ে গেছে অনেক দিন আগেই। একটা কাজ করো, তুমি পাঁচিলটা তুলে দাও, সবাই জানুক যে সত্যি সত্যি ভাগ হয়ে গেছে। থামো থামো, তোমরা একটা কথাও কেউ বলবে না। এই খাবারগুলো কে ছড়িয়েছে? কাদের বাড়ির প্যাকেট এগুলো? জেঠুমনি, এই প্যাকেটগুলোর দিকে তাকিয়ে একবার ভালো করে দেখো। এরকম ধরনের খাবার কিন্তু আমাদের বাড়িতে কখনোই আসে না। আসলে আমরা তো গরিব, আমাদের সাধ্য নেই যে আমরা এত দামি দামি খাবার কিনে খাবো। তাই আমার মনে হয় এগুলো তোমাদের বাড়িরই প্যাকেট। বাহ, মেয়েটি তো বেশ বুদ্ধিমতী, কেমন যুক্তি দিয়ে উত্তর দিচ্ছে। আমার বউ ভাতের দিন তোমাদের বাড়িতে খাবার এলো না? ঋষিতা দিদি, তিতাস দিদি, তোমরাই বলো, তোমরাও তো ওখানে ছিলে। আর সেদিন তো ওই খাবারগুলো রিয়াই নিয়েছিল। ওই হয়তো সব প্যাকেটগুলো ফেলে ছড়িয়ে নোংরা করেছে। কি?
এই টিয়া, কি বলছিস তুই আমার নামে? এই সবগুলো আমি করেছি? হ্যাঁ, আমার কোনো শিক্ষা দীক্ষা নেই, আমার কোনো ক্লাস নেই, আমি খাবার খেয়ে এই প্যাকেটগুলো সারা বাড়ি ছড়িয়েছি? সে আমরা কি করে জানবো? কোথাও খেয়ে হয়তো রেখে দিয়েছিলি, আর বেড়ালে এসে মুখে করে নিয়ে এদিক ওদিক টানাটানি করেছে, নোংরা করে দিয়েছে। আমাদের দোষ দিচ্ছিস কেন? আর জেঠিমণি যদি প্রত্যেক দিন সকাল সকাল আমাদের এভাবে দোষারোপ করতে থাকে অকারণে, তাহলে দুটো পরিবার এক হবে কি করে? আর তোমাদের তো খাবারের প্যাকেটগুলো দেখেই চেনা উচিত ছিল। রিয়াকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল, কি রে রিয়া, তুই খাবারগুলো খেয়ে ঠিক করে প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলিসনি? দেখ তো বাড়িটা কত নোংরা হয়ে গেছে। তুই কিন্তু এটা একদম ঠিক করিসনি রিয়া। এই টিয়া, তুই একদম ভুলভাল কথা বলবি না, বুঝতে পেরেছিস? একদম ভুলভাল কথা। মম মম মম, আমি এগুলো করিনি মম, আমি করিনি এগুলো। আমার তো মনে হয় তুই এগুলো করেছিস। কি? আবার আবার মম, দেখেছো মম ও কিরকম দোষ দিচ্ছে আমার নামে, তুমি দেখেছো? ও বুঝতে পেরেছি, রাগের চোটে না আমি তো তোর মিথ্যেটা সবার সামনে ধরিয়ে দিয়েছি। তুই যে মিথ্যে বলে বিয়ে করেছিস সেটা আমি সবাইকে বলে দিয়েছি, তাই জন্যে না? তাই আমার নামে যা খুশি মিথ্যে কথা বলে সবার সামনে আমাকে ছোট করার চেষ্টা করছিস। সত্যি তো টিয়া, কেন এগুলো করছো তুমি? কেন করছো? তোমার কি সত্যি মনে হয় যে আমার বৌমার এতটা নীচ মেন্টালিটি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না না, তোমার তো কোনো দোষই নেই। আসলে শিক্ষা দীক্ষা যা পেয়েছো, যা কানে ঢুকছে, ওই গুরুমা যা শেখাচ্ছেন তাই তো শিক্ষা তুমি পাবে, ঠিক আছে? হ্যাঁ, কি একে শিক্ষা বলে? একে বলে কুশিক্ষা। আর কুশিক্ষা আমি দিই না। আমার বৌমাদের জিজ্ঞেস করুন, যেটুকু আমার পেটে বিদ্যা আছে তার থেকে ভালো কথা শেখানোর চেষ্টা করি। আর তোমার কি, তোমার শিক্ষার কথা বলো না। এই যে তোমার বৌমাটি এসেছে নতুন, নিজের বৌমা যে এসছে সেটা আবার এসে রণংদেহী মূর্তি, তার কথা ছিঁড়ে দেখো না, এসে আমার নতুন বৌমাকে জ্বালিয়ে যাচ্ছে, অপমানের পর অপমান করে যাচ্ছে। শিক্ষার পাহাড় নিয়ে এসেছে নাকি? আগে ওকে বলতে বলো এত কথা না বলে ওকে বলতে বলো যে কেন বাড়িময় কে খাবার ছড়িয়েছে, এইসব খাবার নোংরা তো আমরা করিনি, কেন ছড়িয়েছে, কে ছড়িয়েছে, আর আমাদের দিকে আঙুল কেন বারবার তোলা হবে, সেটা বলতে বলো। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখেছো মম, তুমি দেখেছো আমার নামে কেমন মিথ্যা কথা বলছো? তুমি দেখেছো? মিথ্যে কথা কোথায় বললাম রিয়া? ঘুম থেকে উঠে সকাল সকাল তুই যে অপকর্মগুলো করেছিস তুই জানিস না? একদম আমার বৌমার দিকে, ছোট আমার বৌমার দিকে কিন্তু আঙুল তুলবে না, বলে দে। আমি অকারণে কারুর দিকে আঙুল তুলি না জেঠিমণি, আমি দেখেছি তাই বলছি। কি রে রিয়া, সবার সামনে সত্যিটা বলে দিয়ে এবার। কি দেখেছো তুমি? রিয়া ওই সমস্ত নোংরাগুলো নিয়ে আমাদের চৌবাচ্চায় ফেলেছিল, তারপর চৌবাচ্চা থেকে আমি ওগুলো তুলে একটা সাইডে রেখেছিলাম, তারপর ও আবার ওই নোংরাগুলো নিয়ে তোমাদের ওদিকে ছড়িয়ে দিয়েছে। ও কি ভাবছে? ও ভীষণ চালাক। যতই ওদের সঙ্গে আমাদের মুখ দেখা দেখি বন্ধ থাকুক, রিয়া আমার খুড়তুতো বোন, তাই ও কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালো করে জানি। নিজেকে এতটা চালাক ভাবিস না রিয়া। জেঠুমণি, এই সমস্তটা রিয়ারই কীর্তি। রিয়া, তুমি এগুলো করেছো? না ড্যাড, আমি এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করো। করিসনি? সত্যিই করিসনি? বুকে হাত রেখে বল, তোর স্বামীর দিব্যি খেয়ে বল তুই করিসনি। এই টিয়া, তুই একদম বাজে কথা বলবি না, হ্যাঁ বাজে কথা বলবি না। দিব্যি মানে দেখছো তো কিরকম আনকালচার। না না, দিব্যি কেন? আমার ছেলে দিব্যি কেন? না না না, হবে না। কেন খাবে না দিব্যি? অমনি ছোট ছেলের নামে দিব্যি খেতে বলেছে, হয়ে গেল তো। এমনিতে তো দেখি সারাক্ষণ কালচার দিয়ে খুলকুচি করা হচ্ছে। এইসব অন্ধবিশ্বাস, দিব্যি ফিব্বি কিছুই মানা হয় না, বিশ্বাসই করা হয় না। তাহলে এখন দিব্যি খাওয়ার কথা কোত করে আটকে উঠলে কেন? দেখি না, দেখি করো দেখি, হাতটা রাখো। কই দাঁড়িয়ে থাকলে চলবে? হাতটা দেখি, কই দেখি।